কাটমানি প্রসঙ্গে মমতাকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর উৎসাহ ছাড়া কাটমানি খাওয়া সম্ভব নয়, কোনো অফিসারের সাহস হবে না কাটমানি খাওয়ার। মানুষকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী, তো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। কাটমানি কোনো মন্ত্রী এবং যে পার্টি দল চালাচ্ছে তার যদি সহযোগিতা না থাকে বা প্রোৎসাহন না থাকে, তাহলে কোনো আমলার সাহস হবে না যে তারা কাটমানি খাবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপটে প্রধানমন্ত্রী এলে চিফ সেক্রেটারি যায় না রিসিভ করতে, এরকম তো ঘটনা আমরা বাংলায় দেখেছি। সেখানে বিশ্বাসযোগ্য কি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে ঘুষ খেও না, কাটমানি খেও না, আর কোনো অফিসার সাহস করে ঘুষ খাবে, কাটমানি খাবে? মাথায় কার ধরে দুটো মাথা আছে? তারা এটা বলছেন কেন তিনি? এগুলো শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে মাঝে মাঝে একটু বোকা বানিয়ে নিজে ওই সেই সততার হাওয়াই চপ্পল আর শাড়ি, হাওয়াই চটি আর শাড়ি, এগুলো দেখিয়ে যেরকম বোকা বানানো সেরকম বোকা বানানোর চেষ্টা করে। আপনারা যেমনটা শুনলেন, কাটমানি প্রসঙ্গে এবার মমতাকে নিশানা করলেন কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন, মুখ্যমন্ত্রীর উৎসাহ ছাড়া কাটমানি খাওয়া সম্ভব নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। এবার কাটমানি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর উৎসাহ ছাড়া কাটমানি খাওয়া সম্ভব নয়, কোনো অফিসারের সাহস হবে না কাটমানি খাওয়ার, এবং মানুষকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? আরে এখন আবার মুখ্যমন্ত্রীকে নিয়ে পড়লেন কেন? ইলেকশনে তো মানুষ জবাব দিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে। এতদিন যে কথা বলেছিলেন তার যোগ্য উত্তর পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে দিয়েছে। বরং ওনার উত্তর দেওয়ার দায়িত্ব আছে প্রধানমন্ত্রী কত কাটমানি খাচ্ছেন। আমি সরাসরি বলছি, প্রধানমন্ত্রী কাটমানি খাওয়াতে যুক্ত, যে কারণে নিট এবং নেট আমাদের চোখ খুলে দিয়েছে। ব্যাপক কেলেঙ্কারি তো হয়েছিল, এখন গুজরাট আর মধ্যপ্রদেশ হচ্ছে এই সমস্ত শিক্ষা নিয়োগের দুর্নীতির আতুর ঘর, সেটা সামনে এসে গেছে। সেই নিয়ে একটু কিছু মুখ খুলুন, কিংবা সেগুলো ঠিক করার ব্যবস্থা করুন। কয়েক কোটি ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে বিজেপি আর নরেন্দ্র মোদী, বিপথে চালনা করছে। গতকাল রাহুল গান্ধী একটা কথা বলেছেন, সেটা মনে রাখা দরকার, যে উনি বাইরে গিয়ে ইউক্রেনের যুদ্ধ থামানোর চেষ্টা করছেন, আর প্রশ্নপত্র লিক ভারতবর্ষের মধ্যে থামাতে পারছেন না। 10 বছরে 30 বার সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে। লিক কেন হয়? পয়সা কড়ির জন্যে, কাটমানির জন্যে, নিজেদের পার্টির ফান্ড তৈরির জন্যে। একটা সব থেকে দুর্নীতিগ্রস্ত একটা পার্টির সদস্য হয়ে, কোন ক্রমে সাংসদ হয়ে এইসব কথা মুখে মানায় না। মুখে এবার আঁচল দিয়ে ঢাকতে হবে এবং বলতে হবে কেন নরেন্দ্র মোদী এত দুর্নীতিগ্রস্ত, কেন এত বেশি প্রশ্নপত্র লিক হচ্ছে। ভারতবর্ষের ভবিষ্যৎ ছেলে মেয়েদের নিয়ে ছেলে খেলা করার অধিকার এই বিজেপিকে কে দিয়েছে? তার উত্তর সুকান্ত মজুমদার দিলে একটু ভালো হয়। বেশ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।